বাবারে সামান্য করে একটুখানি আসি। ও বাবা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের সঙ্গে অনেক লড়াই। ফেরাউন কিন্তু আপনার আল্লাহ বলে আপনার দাবি করে, কিন্তু সেই ফেরাউনকে আমার আল্লাহ নীল নদীর মাঝে গর্গ করে দিল। কিন্তু মুসা নবী সেই আপনার দরিয়াকে আল্লাহ হুকুম করে দিল, পানি তুমি সাইড হয়ে যাও। ওই পানি আপনার সাইড হয়ে গেল, দুই দিকে পানির পাহাড়, মাজা দিয়ে রাস্তা। মুসা সাল্লামের শান সম্পত্তি যত সোনা বাহিনী ছিল মুসলমান সব নীল নদী পার হয়ে গেল। একটু বলবেন না সুবহানাল্লাহ? পার হয়ে গেল। পার হয়ে যাবার পরে এইবার আল্লাহ হুকুম দিল, এ পানি তুমি রেডি হও। এখন ফেরাউন নিজের একজন না দুজন না, আপনার 70,000 এ সেনাবাহিনী নিয়ে আপনার পৌঁছে গেল ওই নীল দরিয়ায়। যখনই মাঝামাঝি পৌঁছে গিয়েছে, আল্লাহ হুকুম করে দিল, পানি এ তো আমার দোস্ত, আমার বন্ধু মুসাকে পার করার জন্য তোমাকে অর্ডার দিলাম, তুমি দুই সাইডে পানি রাস্তা বার করে দিলে, খটখটে রাস্তা, শুকনা রাস্তা। এখন কিন্তু ফেরাউন মাঝ দরিয়ায়, ওর সমস্ত লোক লস্কর পৌঁছে গিয়েছে। এখন পানি তুমি একসঙ্গে মিলে যাও। পানি মিলে গেল, সব মারা গেল। কিন্তু ফিরাউনকে এখন আপনার ডুবাচ্ছে আর চুবাচ্ছে আর উঠাচ্ছে আমার আল্লাহ। সেই ফেরাউনকে ফেরেশতাকে হুকুম দিলে, এখন মেরো না, একে এইভাবেই রেখে দাও। ওখান থেকে এখন বর্তমান ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে রাখা আছে। এর অনেক লম্বা ঘটনা। এখন কারুন কিন্তু ছিল মুসা সাল্লামের বহনাই। মুসা সাল্লামের বোনকে কারুন বিয়ে করেছিল। এখন কারুন বলতেছে, হুজুর আমরা তো লড়াই করব, যা করব, ফেরাউন তো শেষ, কিন্তু আরো তো তার দলবল আছে, কিন্তু আমি যে গরিব, আমাকে কিছু ধন সম্পদ দরকার। তো মুসা সাল্লামের কাছে ছিল একটা পাথর, রংরস পাথর। তো মুসা হুকুম করলো, যাও কারুন লোহা লক্কর যত পাবে এসে জমা করো। যেমনই জমা করে দিয়েছে আর পাথরটা লাগিয়ে দিল, সমস্ত লোহাগুলো সোনা হয়ে গেল। একটু বলবেন না? পাথর লাগিয়ে দিয়েছে সোনা, এই পাথর লাগিয়ে দিয়েছে সোনা। কিন্তু যখন সোনা হয়ে গেল, কারুন চিন্তা করতেছে, কি যে লাগালো আর সোনা হয়ে গেল লোহাগুলো। ওর নিজের স্ত্রীকে, মুসা সাল্লামের বহিনকে সঙ্গে করে নিয়ে বলছে, চলো, যে জিনিসটা লোহাতে লাগিয়ে দিয়েছে আর লোহাটা সোনা হয়ে গিয়েছে, ওই জিনিসটা আমাকে হাতিয়ার করতে হবে। কথা বুঝতে পারেননি? ফের গেল বোনকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে, মুসা সাল্লামের বহিনকে নিয়ে যখন কারুন পৌঁছে গেল, ফের আবার আপনার ওই লোহা লক্কর জমা করলো আর মুসা সাল্লাম ওই লোহাটা লাগিয়ে দিল আর আপনার সোনা হয়ে গেল। এখন কোথায় রাখতেছে, এই আপনার সিআইডি গিরি করে আসার সময় বোনকে ইশারা করলো, ওটা আমাদেরকে নিতেই হবে। কথা বুঝতে পারেননি? এখন ওই পাথরটা নিয়ে চলে এসছে কারুন। আসার পরে আপনার এলাকার যত লোহা লক্কর ছিল জমা করে পাথরটা লাগায় সোনা হয়ে যায়, আবার জমা করে আবার লাগায় আপনার সোনা হয়ে যায়। এই করতে করতে কারুনের কাছে এত ধন সম্পদ জমা হয়ে গিয়েছে, এখন সব থেকে বড় বাদশাহ এখন কারুন। ওর মতো ধন দৌলত আর কারুন নাই। মুসা সাল্লামের কাছে খবর আসলো, তোমাকে যাকাত দিতে হবে। বলছে কতটা? বলছে যা তোমার কাছে যাকাত আছে, যা আছে মাল অর্ধেক অর্ধেক। বলছে ও রোজগার তো করতে হয় না। কারণ বলতেছে রোজগার তো করতে হয় না, ইনকাম করতে হয় না, মুখে বলে দিলেই হয়ে গেল, কিছু কম করা যাবে না। কারণ বলতেছে কিছু কম করা যাবে না। বলছে দেখি আল্লাহর কাছে। আল্লাহর কাছে আবার খবর আসলো যে কমসে কম আপনার 3 ভাগের 1 ভাগ। বলছে অসম্ভব। বলছে আবার দেখি। কয়ে তুলে গেল, আবার আল্লাহর কাছে কালাম করলেন। তো আল্লাহ পাক হুকুম দিলেন, টাকায় 2.5%। কথা বুঝতে পারেননি? 2.5%। এখন কারণ বলতে দেখি এইবার হয়তো হতে পারে, এতটা কমিয়ে এসে কি হতে পারে। তো এইবারে আপনার এত ধন দৌলত ছিল কারণের কাছে, আপনার ওই ধন দৌলত জমা করা যে বাক্সের মধ্যে জমা রাখতো, তার চাবি
70টা উট বস্তায় আপনার ভরে 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 70টা উট এই আপনার শুধু কারণের চাবি বইতো। একটু বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তালার জন্য কত উট লাগবে, বাক্সর জন্য কত উট লাগবে, হিসাব ওদিকে যাচ্ছি না, হিসাব করে কারণ দেখতেছে আমার বাড়ি যত ধন সম্পদ আছে 2.5 টাকার হিসেবে যদি কিনা যাকাত বার করা হয় তো 70টা নকর যদি কিনা যাকাতের পয়সা বার করে 12 বছর ধরে রাত আর দিন সকাল সন্ধ্যা এই 70টা নকর বিলীন করবে যাকাতের মাল, কিন্তু 12 বছর ধরে বিলাবে রাতে দিনে 24 ঘন্টা এই 70টা নকর কর্মচার, কিন্তু 12 বছর ধরে যাকাতের মাল আপনার আদায় করলে 12 বছর ধরে যাকাতের মাল বিলালে শেষ করা যাবে না। 12 বছর ধরে শেষ করা যাবে না। তাহলে কত ধন ছিল। এখন কারণ বলতেছে এ তো জাকাত করে পাগল হয়ে গেল। আকিমুস সালাত ওয়া তুজ যাকাত। এই আলোচনা করতে করতে আগামী আপনার শনিবার রাত্রে বিশাল জলসা, সেখানে আপনার হযরতে মুসা সাল্লামের ওয়াজ হবে, মাহফিল হবে, জলসা হবে। এখন ওখানে যাকাতের কথা, জেনার কথা, এ সমস্ত আলোচনা হবে। এ বাবা চলে যাচ্ছেন আসলে একটুখানি, আসলে ওরা বলতে অনেকক্ষণ দেখলাম আর চতুর্বেদী তো দেখে লিস আর কি শোনাবো। বাবা শোনেন একটুখানি। এখন আপনার ওই জায়গায় কারণ সেটিং করেছে একটা মহিলা, মিথ্যা অপবাদে তার স্বামী মারা গিয়েছে 5 বছর আগে, বেশ শরীরটা মোটা তাজা ভালো আছে। তো কারণ এসে বলছে বাবা আগামী শনিবারে তোমাকে একটা সাক্ষী দিতে হবে। বলছে কি সাক্ষী? বলছে যে হুজুর জলসা করবে ওই হুজুরির সম্পর্কে তোমাকে একটাই কথা বলতে হবে যে আমার স্বামী মারা গিয়েছে আর আমার পেটে যে বাচ্চা ওই মুসা সাল্লাম। মহিলাটা বলছে আমি তো তাকে দেখিনি, আমি তার মুখ কোনোদিন দর্শন করিনি। বলছে ও লাগবে না। বলছে কেমন করে হয়? হয় না। বলছে তোমাকে 1 বস্তা সোনার টাকা দিব। বলছে তাহলে হতে পারে, শুধু তুমি দাঁড়াবে। সেই শনিবারের দিন অনেক লম্বা ঘটনা চলে আসলো। এইবারে আপনার ওখানে নামাজের কথা, যাকাতের কথা আলোচনা করতে করতে যখন জেনার কথা আসলো, সঙ্গে সঙ্গে কারণ বলছে, ইশারা করে দিয়েছে, মহিলাটা দাঁড়িয়ে গেল। বলছে হুজুর থামেন, আপনি জেনার কথা বলছেন, এই মহিলাটা কি বলতে চায়? তো মহিলাটা দাঁড়িয়ে বলছে হ্যাঁ। বলছে ওনার 5 বছর আগে স্বামী মারা গিয়েছে, আমার পেটে যে বাচ্চা এই মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে, কান্দে আর কান্দে বলে আল্লাহ সহ্য কি করা যায়, আল্লাহ পাক সবা কি যায়। আল্লাহ বলে মুসা শান্ত হও, শান্ত হও। এখন জিবরাইল আলাইহিস সালাম মুসা সাল্লামের কানে কানে বলতেছে হুজুর আল্লাহ পাঠিয়েছে, আপনি যেটা বলবেন ওরা ওটাই শুনবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ। আল্লাহ নবী মুসা বলছে মা বলো সত্য, তোমাকে যে সাক্ষী তৈরি করেছে গত রাতের বেলা গিয়ে কারণ তুমি বলবে না, আবার তোমাকে 1 বস্তা সোনার টাকা দিয়ে গেছে। বলছে আমার কাছে সোনার টাকা আপনি কি কে জানেন? আমার কাছে সোনার টাকা আপনি কি কে জানেন? বলছে আমি সব জানি। ওই টাকা 1 বস্তা দিয়েছে কারণ তোমাকে লোভ দেখাইছে, উপরে অল্প সোনার টাকা আছে, ভিতরে ছাই আছে। ছাই, ছাই বুঝেন না আপনারা? কি বলেন? ভিতরে ছাই ভরা আছে। তো মহিলা বলছে আগে দেখি তো। হ্যাঁ, যেমনই আপনার বস্তাটা খুললো তো দেখতেছে আপনার উপরে কয়েকটা সোনার টাকা আছে আর ভিতরে সব ছাই ভরা আছে। বলছে ও, বলছে এই আমাকে টাকার ঘুষ খাইয়ে হুজুর আমি যা বলতেছিলাম আমি সব মিথ্যা কথা বলছিলাম, কিন্তু এখন আমি সব সত্য আপনাকে বলবো। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ শোনাচ্ছেন মুসলমান ভাই, একটুখানি ধ্যান দেন। মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে অনেক রকম কলঙ্ক করা হয়। বর্তমান আমাদের এই সমাজে চলে এসছে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল খাটানো হচ্ছে। কি ভুল বলতেছি নাকি? এরকম চলে না?
মুর্শিদাবাদে বুঝি হয় না, আসামে হচ্ছে। এখন সত্য যখন প্রমাণ হয়ে যাবে তার মুখে ছাই পড়বে। আমার আব্বাজান সোনাচ্চাঁদ মুসলমান ভাই, এখন আপনার মহিলাটা বলতেছে, হ্যাঁ হুজুর আপনার সঙ্গে এই কথাটা বলার জন্য আমাকে এই টাকা 1 বস্তা সোনার টাকা ঘুষ দিয়েছে, কিন্তু 1 বস্তা দেয়নি। ও তো এই সব কিছু যা আছে এর ভিতরে আমার জানার আগে আপনি জানলেন, আপনি সত্য সঠিক নবী, আমি আপনার কল্লামা পড়তে চাই, একটু বলবেন না সুবহানাল্লাহ? যে মহিলাকে সাক্ষী বানাইছিল সেই মহিলা আজকে মুসার দলে চলে গেল, একটু বলবেন না সুবহানাল্লাহ? এখন মুসা বলছে, আল্লাহ কি করব, আল্লাহ এখন আমি কি করব? সত্য প্রমাণ হয়ে গেছে কারুনের সম্পর্কে। আল্লাহ বলে, মুসা বলো ওকে ধর। কাকে? কাকে? কারুনকে ধর। মুসা নবী বললেন, ধর ধর কারুনকে ধর। কে গিয়ে ধরবে? কারুনের তো অনেক টাকা পয়সা ধন দৌলত, কেউ তো ধরার শক্তি পায় না। মা, কারুনকে ধরার কেউ শক্তি পায় না, সবাই ভয় পালিয়ে যায়। এইবার কারুনকে আপনার ধরেছে মাটি। মাটি, মাটির ভিতরে, শুকনো মাটির ভিতরে আপনার 1 ফুট আপনার ঢুকে গিয়েছে মাটির ভিতরে। তো কারুন তখন কি বলছে? এ তো মৌলবীদের ভিলকি লাগানো কথা, পা ঝেড়ে দেব, আমি চলে যাব দড়িয়ে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী মুসা এখনো বললেন, কারুন এখনো সামলে যাও, এখনো তওবা পড়ো, আল্লাহর দরজা আল্লাহ তওবার দরজা খোলা আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, ও কারুন তুমি বেঁচে যাবে। কিন্তু কারুন হাসতেছে খিলখিল করে, এ তো ভেলকি লাগাচ্ছে, মাটির ভিতরে হাঁটু পর্যন্ত চলে গিয়েছে, তখনও বলছে আমাকে ভেলকি লাগাচ্ছে। এইবারে আপনার ভিতর থেকে আপনার 2 পায়ে আল্লাহর হুকুমে ফেরেশতা শেকল বেঁধে ভিতরে টানতেছে, আর কারুনের আপনার এই কোমর আপনার ঢুকে গিয়েছে। এখন কারুন বলতেছে আর বাঁচার কল নাই। তখন কারুন হাসতেছে আর বলতেছে, হুজুর আপনি না হুজুর মানুষ, আপনাকে অত রাগ করতে হয় না, আপনি আমাকে বাঁচান। কথা বুঝতে পারেননি? আপনি কেন অত রাগ করেছেন? আপনি আমাকে বাঁচান। এইবারে কিন্তু আল্লাহর নবী মুসা বলতেছেন, না না না, আর আপনাকে আমার কোন রকম বাঁচাবার ক্ষমতা নাই, আপনাকে মাফ করবে কিনা সে একমাত্র মহান আল্লাহ। একটু বলবেন না সুবহানাল্লাহ? অনেক লম্বা ঘটনা আমার আব্বা জান, বাঁচার জন্য যখন রাস্তা থাকে অনেক কিছু মাওলানা আপনাকে বোঝায়, বোঝাতে বোঝাতে আপনি বুঝলেন না, বলছে ওর তো এরকমই কথা, ওর তো এটা ব্যবসা, ওর তো এটা আলোচনা করবি, ওর তো এটা বোঝাবার কথা, বুঝে যাচ্ছে ওটা মানে করতেই হবে না। আজ দেখো কারণ মাটির ভিতরে চলে গেল, মাটি তাকে ভিতরে রেখে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন আমার আব্বাজান? আলোচনা ওদিকে যাব না। ওম নমাং লিমাং সংসিমং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদো মহা আন্দাদো মহা ওম নম সহা একম ব্রহ্ম। বেদ বলতেছে একম ব্রহ্ম, বানানে वाला মালিক এক, সৃষ্টি करने वाला মালিক এক, তৈরি करने वाला মালিক এক, দ্বিতীয় নাস্তি দোসরা কেউ নাই, সেই মালিক হলো এক। মালিক এক। এ বাবা আপনার পাশে কোন নদী আছে? এই নদীর নাম কি? ভৈরব নদী। এই নদীর নাম কিন্তু একটা, আর নদীর ঘাট অনেক। নদী এক, ভৈরব নদী এক, কিন্তু ঘাট অনেক। আমার আল্লাহ এক, নাম অনেক। একটু বলবেন না সুবহানাল্লাহ? তো বলতেছে বেদ একম ব্রহ্ম দিত নাস্তি, দোসরা কোনো মালিক নাই, একটাই মালিক। এই খবর আমার নবী আজ থেকে 1450 বছর সংবাদ জানিয়ে দেয়। পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু লা শারীকা লা, আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই, আমার আল্লাহ পাকের কোনো আপনার সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহ পাক মহান এক। আপনাদের অসুবিধা হইতেছে? বেদ বলতেছে একম ব্রহ্ম দিত নাস্তি আদি মানসত্রূপা ওম নম সহা।
যে মালিক এত বড়, সেই মালিকের সমকক্ষ সমতুল্য আর কোনো মালিক নাই। সে মালিক হলো এক, সেই মালিকের সমতুল্য কেউ নাই। আমরা 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, একটা আজানে আমরা এই জমলাটা আল্লাহর রাস্তায় আমরা 1 বার না 2 বার না 6 বার করে আপনার আজানে দিয়ে থাকি। আজানে 6 বার দবাই কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আসলে ক্লান্ত হয়ে গেছেন, আর রাত বেশি হয়ে যাওয়ার কারণ আমার বয়স্ক মানুষগুলো, আব্বাগুলো, ওরা রাস্তা ধরে নিচ্ছে। এভাবে যদি 1 পর 2 পর রাস্তা ধরেলেন তো কমসে কম জিন্দা ওলির হাতে আজকে একটু দোয়া হবে। এই আখিরাত, কবর, মশর, হাসর, যে আমাদের সেই মঞ্জিলগুলো যেতেই হবে। কিন্তু আজকে যদি এখানে আখরি কিয়াম, সালাম, দোয়া, মোনাজাতটা যদি করে যেতে পারি, আমাদের কবরটা সহি সালামত তৈরি হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য করে একটুখানি কষ্ট করে আপনারা বসেন। আমার মা খালা কত শান্তভাবে, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমার মায়েরা বসে আছেন। আপনারা অল্প একটুখানি বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের জলসা কত সুন্দর, এই উরস মোবারক কত সুন্দর সাজিয়েছেন। অনেক জায়গায় কালেকশন হয়, টাকা দেওয়ার ভয়ে মানুষ উঠে চলে যায়, কিন্তু এখানে তো কোনো কালেকশন নাই। সুবহানাল্লাহ। আজকে আপনার এই দুনিয়ায় আপনার জলসা হচ্ছে, কোন জায়গায় মাদ্রাসার উন্নতি করবে, কোন জায়গায় মসজিদের উন্নতি করবে, কোন জায়গায় ঈদগার উন্নতি করবে, কোন জায়গায় আপনার খানকার উন্নতি করবে। কিন্তু আজকে ফতেপুরে উরস মোবারক, আপনার যে উরস মোবারক, আজকে এটা উন্নতি, কোন উন্নতি করবে? এটা আপনার নেকির উন্নতি কল্পে উরস মোবারক। একটু বলবেন না সুবহানাল্লাহ? নেকির উন্নতি কল্পে কমসে কম নেকির দিকে আগ্রহ করে একটু বসেন। যত কষ্ট করে বসবেন তত বেশি নেকি আল্লাহর ফেরেশতা আপনার নামে আমলনামায় লিখে দিবে। নেকির না রং সাদা, গোনার রং কালো। এর বিবরণ করতে গেলে অনেক লম্বা। গোনার রং কালো কেন হলো আর নেকির রং সাদা কেন হলো, এ সম্পর্কে যাওয়া যাবে না, কেন সময় নাই। আপনারা ঠিক শান্তিভাবে বসতেছেন না। কয়েকটা মানুষ আছে, আপনাদেরকে দেখেও খুব ভালো লাগতেছে। আমি বলতেছিলাম যে আজানের ভিতরে আমার আল্লাহ পাকের নাম 1 বার না 2 বার না 6 বার করে লোবা হয়। মনে করছিলাম আল্লাহ চূড়ান্ত শব্দ বলতেছি, কেউ না কেউ আপনার সুবহানাল্লাহ বলবে। যখন কেউ সুবহানাল্লাহ বলে না, হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ বলবেন। আসলে আপনারা বলতেছেন এখন তো সোনারই লোক নাই, তো সুবহানাল্লাহ কে বলে? একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সোনা মুখ মা খালা, আজকে শুনে যাও, ফতেপুর রাতের বেলা মায়েরা বলে জলসা শুনে কি হবে? যদি আল্লাহর ঘরে মসজিদে আজান হয়, ওই সময় মা খালা যদি আপনার শরীরটা বেপর্দা হয়ে থাকে, আর ওই সময় যদি আপনি শরীরটা পর্দা করেন, আর মাথায় হালকা করে আঁচল দিয়ে যদি মাথাটাকে ঢেকে মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, এই পর্দালা মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। যে মহিলা মাথায় কাপড় দিয়ে আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে কামনা করে। কি কামনা করে একটুখানি নিয়ে আসি। হ্যাঁ, যে মহিলা শরীরটাকে পর্দা করে আর মাথায় হালকা করে কাপড় দিয়ে আর এই পর্দার সঙ্গে যদি আজান শোনে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পর্দার সঙ্গে তোমার বান্দি আল্লাহর চূড়ান্ত শব্দ আজান শুনেছে, এই মহিলার পক্ষে আমরা 70,000 ফেরেশতা চাই, এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একটু বলবেন না? একটু শুনেন। কিন্তু আজান যখন সবকিছু বন্ধ করে দিতে হয়, আজান যখন হয় এমন কি আপনার মাঠের কাজ কাম সব বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে দাও। যখন আজান হচ্ছে, শুধু আপনার আজান শোনার পরে শুধু আপনি তৈরি হয়ে যান আপনার নামাজের জন্য, ওযু করেন, গিয়ে নামাজ পড়েন, সব কিছু বন্ধ করে দাও যখন আজান হয়। তো ওই সময় এমনকি যদি কোরআন তেলাওয়াত করে, নবী বলেছেন কোরআন শরীফকেও তোমরা বন্ধ করে লাও। একটু বলবেন না? এত মূল্যবান। কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদে আজান হয় আর মহিলাদের ঝগড়া হয়, দেখেছেন? আজান হচ্ছে
আর মহিলা ঝগড়া করছে। কেউ যদি বলে আজান হচ্ছে, তো আরো ঝগড়াতে পিক আপ দিচ্ছে। কথা বুঝতে পারেননি? মা, আজকে জলসায় এসে যদি একটা আমল করেন তা আপনার আখিরাত চমকে যাবে। আপনি আজান হবে ওই সময় খবরদার কোনো গল্প করবেন না, কোনো আলোচনা করবেন না, কোনো আপনার ঝগড়া করবেন না। সুন্দরভাবে আজান শুনবেন, আর জবাব যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর জবাব যদি না দিতে পারেন পর্দার সঙ্গে যদি মহিলা আজান শোনে আর যদি জবাব দিতে পারে, আজানের যে দোয়া পড়ে, ওই মহিলার পক্ষে জান্নাতের 8টা দরজা হুকুম দিবে আল্লাহ পাক। এখন তো বন্ধ আছে জান্নাতের দরজা, জান্নাতের দরজা খুলবে কি করে সেটা একটুখানি নিয়ে আসবো। শোনেন, কথাটা আগে বলেই দেই, কেননা জান্নাতের 8টা দরজা খুলবে কি করে? মহিলা পুরুষের একই চাবি। প্রথম নামাজ হয় ফরজ জোহরের নামাজ। যখন নবীকে মক্কাবাসী ভাগিয়ে দিল, আমার নবী 8 বছর ধরে মদিনা শরীফে থাকলো, হাজার হাজার সেনাবাহিনীকে নিয়ে আমার নবী 8 বছর পরে মক্কাকে ফাতা করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেদিনে নবী বলেছিলেন, যখন মক্কার জমিনে ছিলেন, যে মক্কার ভিতরে মানুষ সেই আপনার সোমবারের দিন আর শনিবারের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাবা শরীফের দরজা খোলা থাকতো। তো ওর ভিতরে মক্কার বাদশাহ, বড় বড় নেতা, তারা যেত, সমস্ত শরীরের কাপড়গুলো খুলে ন্যাংটা হয়ে কাবা শরীফের ভিতরে তারা যাওয়া আসা করত। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবী পাক অবস্থায় সুন্দরভাবে আপনার ওযু করে কাবার সম্মুখে গিয়ে বলছে, যার কাছে চাবি, একদম ফাঁস সকালে বলছে, হুজুর একটু কাবা শরীফের তালাটা খুলে দেন, আমি কাবা শরীফের ভিতরে একটু যাব। বলছে হবে না, নেতাদের মানা আছে। উসমান ইবনে তালহা, তার কাছে কাবা শরীফের চাবি থাকতো। এসছে আপনার আবু জেহেল, বলছে চাচা আমি একটু কাবা শরীফের ভিতরে যাব। আবু জেহেল বলছে, না তুমি নাপাক। আবু জেহেল ন্যাংটা হয়ে যাবে, পাক। আমার নবী পবিত্র অবস্থা আছে, আমার নবীকে বলেছে আজকে আবু জেহেল নাপাক, নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই এইভাবে আমার নবীকে ধিক্কার দিয়ে দিল। এখন সবাই চলে গেছে। এইভাবে বলছে, উসমান ইবনে তালহা, আপনি সবাই তো চলে গেছে, একটু তালাটা খুলে দেন, আমি কাবা শরীফের ভিতরে যাব। কেন? আমার নবী জানতেন কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার চলে যায়। যেটা বলে দোয়া করে কাবা শরীফের ভিতরে, ওই দোয়া আমার আল্লাহ পাক কবুল করে। পাক অবস্থায় ওরা তো নাপাক থাকতো, ওদের দোয়া আল্লাহ কবুল করতো না। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, তারপরেও নবী বললেন একটুখানি তাবিজটা খুলে দেন। বলছে না, হবে না, সমস্ত নেতাদের মানা। আমার নবী বললেন, উসমান ইবনে তালহা, আপনাকে লিখিত করে দিলাম 8 হিজরিতে এই কাবা শরীফের চাবি আমার হাতে চলে আসবে। উসমান ইবনে তালহা বলল, হুজুর এখন কি সবাই জিন্দা থাকবে? আমার নবী বললেন, কেউ মারা যাবে, কেউ জিন্দা থাকবে। হ্যাঁ? উসমান ইবনে তালহা বলল, সে যা হবে দেখা যাবে, কাবা শরীফের তালা দেওয়া যাবে না। নবী চলে গেলেন। এখন অনেক লম্বা ঘটনা, যেটা আপনার আমার নবী মক্কার উপরে যে ইসলাম প্রচার করতে থাকে, একের পর এক কলমা পড়ে, আমার নবীর নূর বচনে, আমার নবীর সুন্দর আলোচনায় কাবা শরীফের মানুষ, আপনার এলাকার মানুষ, আরবের মানুষ মগ্ন হয়ে যায়। একের পর এক ইসলামের দিকে আপনার বেশি মানুষের তাদাদ বেড়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? মক্কার মানুষ একত্র হয়ে আমার নবীকে ভাগিয়ে দিল। সুবহানাল্লাহ। মদিনা শরীফের আমার নবীর সুন্দর ব্যবহারে, আমার নবীর ইখলাক খুলুস, সুবহানাল্লাহ, মদিনা শরীফ পেয়ে বড় শান্ত খুশি হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মদিনা শরীফ বলছে, নবী আমার বাড়ির মেহমান। আমার নবী বলেন, ও মদিনাবাসী, তোমরা আমার জন্য কোনো ব্যবস্থা করিও না। আমি কোনো বাড়িতে বসবো না, যে বাড়িতে আমি মেহমান হব ওই বাড়ির সম্পর্কে আমার উট জানে। এই উটটা যে বাড়ির সম্মুখে বসবে, আমি মুহাম্মদ ওই বাড়ির মেহমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই বাড়ির মেহমান কে হবে আমার নবী সেটাও জানতেন। নবী যে উটের উপরে আছেন সেই উটটাও জানতেন। কথা বুঝতে পারেননি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শোনেন, মূল্যবান কথা হচ্ছে।
তো নবী যে উটটাতে চলতেন, যে উটটাতে নবী সওয়ার হতেন, ওই উটটা যাবে জান্নাতে। একটু বলবেন না সুবহানাল্লাহ। মুসা সাল্লামের কাছে যে পাথরটা ছিল রংরস পাথর, যে পাথরটা আপনার ওই লোহাতে লাগালে সোনা হয়ে যেত, মুসা সাল্লামের ওই পাথরটা যাবে জান্নাতের ভিতরে। একটু বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটা বাকি আছে, কোন গাছ জান্নাতে যাবে শুনবেন না? একেবারে যেটা বলেছি ওটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনার 8 হিজরিতে আমার নবী মক্কায় আসলেন। আসার পরে মক্কায় আমার নবী তপ করলেন। মক্কা শরীফে নবী তপ করলেন। 7 বার ঘুরলে একবার তপ হয়। তখন আবু জেল চলে এসছে যে কে? এখন ওমর কলমা পড়েছে। এই ওমর আবু জেলের ভাগনা, নিজের বোনের ছেলে। এইবার ওমর বলতেছে, যদি নবীর শানে একটা কোনো জুমলা তুমি জবান থেকে খারাপ বার করো, আমি ওমর কথা দিলাম তোমার গর্দান উড়িয়ে দিব। একটু বলবেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে নম্রতার সঙ্গে আপনার ঘরের ভিতরে সুরসুর করে ঢুকে গেল। আপনার আবু জেল আর কোনো আওয়াজ দিল না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আমার নবী বলে, এখন যাও তালা, এই উসমান ইবনে তালহা, তালাওয়ালা কোথায়? হই হই রই রই, তালাওয়ালা কোথায়? বুঝতে পারেননি? এখন খোঁজাখুঁজি করে বলতেছেন না, তালাওয়ালা তো পাওয়া যায় না। এখন নবী বলতেছেন, আলী একটু উপরে চেপে দেখো তো, কাবার ছাতের উপরে। কিন্তু নবী যখন এই আপনার হাজার হাজার সেনাবাহিনী মুসলমানকে নিয়ে মক্কা শরীফে পৌঁছালেন, ওই সময় কিন্তু তালাওয়ালা যার কাছে চাবি ছিল, এই আপনার সব দলবল দেখে ও কখন যে কাবা শরীফের ছাতের উপরে উঠে শুয়ে আছে। এইবার হযরত আলী উঠে ওকে নাড়া দেয়। ও ও কিন্তু কিছু বলে না। ও তালাওয়ালা, যত হিলায় পুরা বডি হিলে, কিন্তু ও জাগে না। আচ্ছা, যদি কেউ জেগে ঘুমায় তাকে কেউ উঠাতে পারে? একটু হ্যাঁ বলবেন না? বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওঠে না। এদিকে দেয় এদিকে, এদিকে দেয়, একদম পাথরের মতো হয়ে আছে। হ্যাঁ, তালাওয়ালা। তো এইবারে বলতেছে, হুজুর ও তো আপনার মানে ওঠে না, চোখ দুটো টিপ টিপ করতেছে, কিন্তু জেগে আছে, কিন্তু ওঠে না, পাথরের মতো জাম হয়ে আছে। তো যা আছে তা ওকে বলো, চাবি দাও। কথা বুঝতে পেরেছেন? তো চোখটা বন্ধ হয়ে আছে, এখানে এই 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 চাবি এই বার করে, কথা বুঝতে পারেননি, চাবিটা দিয়ে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক আপনি চাবিটা নেন আর কাবা শরীফের আপনার তালাটা খুলে দেন। কাবা শরীফের তালা খুলে দেওয়া হলো। মুসলমানের জমগম, মুসলমানের সম্মান। এখন আমার নবী মক্কা শরীফের বাদশাহ। আমার নবী কাবা শরীফের ভিতরে গেলেন, বলছে তোমরা সব এখানে থাকবে, কেউ কোনো দিক যাবে না। এইবারে আপনার নবী কাবা শরীফের ভিতরে ঢুকলো, আর কিন্তু ওখানে আপনার উসমান ইবনে তালহা কোন রকম ভাবে ওই ভিড়ির মাঝে আপনার উপর থেকে, ছাদের উপর থেকে, কাবা শরীফের ছাদের উপর থেকে নিচে নেবে, ওই ভিড়ির মাঝে কোন দিক থেকে কোন দিকতে আপনার চলে গেছে, আর কেউ দেখতে পায়নি। নবী কাবা শরীফের ভিতর থেকে বাইরে আসলেন, নিজের মনোকামনা সবকিছু দোয়া খায়ের করে বলছে, কাবা শরীফের চাবি আবু বকর বলে হুজুর আমাকে দেন, উসমান গনি বলে হুজুর আমাকে দেন, ওমর ফারুক বলে হুজুর আমাকে দেন, হযরত আলী শেরে খোদা বলে হুজুর চাবির জন্য আমি অনেক কষ্ট করেছি, আমাকে দিয়ে দেন। এতটা উঁচু কাবা, আপনার মহব্বতে কেমন করে কাবার উপরে আমি চাপলাম, সেই চাবিটা আমি হাসিল করেছি, চাবি আমাকে দেন। নবী আমার বলেন, আবু বকর তোমাকে আমি মুহাম্মদ চাবি দিব না, উসমান গনি তোমাকে আমি চাবি দিব না, ও ওমর ফারুক তোমাকে চাবি দিব না, হযরত আলী তোমাকে চাবি দিব না। তালাওয়ালা কোথায়? তালাওয়ালা কোথায়? চাবিওয়ালা কোথায়? বলছে সবাই খোঁজে উসমান ইবনে তালহা, তাকে আপনার খোঁজাখুঁজি করে, কিন্তু আর কোন জায়গায় পাওয়া যায় না। আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা, নবী বলতেছেন যাও, সেই একটা বড় পাহাড়, ওই পাহাড়ের নিচে একটা খেজুর গাছ, তার পাশে একটা আপনার নিম গাছ, ওর পাশে একটা গুহা, একটা গর্ত, ওর ভিতরে গিয়ে উসমান ইবনে তালহা নুকে আছে। কথা বুঝতে পেরেছেন? এখন হযরতে আলী আর হযরতে ওমরে ফারুক চলে গিয়েছে সেই জায়গায়।
বলছে হ্যাঁ এই তো সেই নিম গাছ, এই তো সেই পাহাড়, এই তো সেই পাহাড়ের নিচে মানে গর্ত, আর এই তো সেই খেজুর গাছ, নিশানি ঠিক আছে, আমরা ঠিক জায়গায় এসেছি। এবার আওয়াজ দেয়, আয় উসমান ইবনে তালহা, যত বলে তত ভিতরে ঢুকে যায়। আওয়াজ দেয় মানে ভয়তে থরথর করে কাঁপতেছে, কি হবে, যে নবীকে আমি কাবা শরীফে ঢুকতে দেইনি। কথা বুঝতে পারেননি? এইবারে থরথর করে কাঁপতেছে, হায় রে হায়, থরথর করে কাঁপতেছে। আবার কিন্তু আপনার চুপচাপ হয়ে থাকে। আবার কে উসমান ইবনে তালহা মাথাটা উঁচু করে ওমরে ফারুক দেখতে পেল। ওমরে ফারুক বলতেছে, আর তুমি লুকাইয়া লুকাইয়া থাকিও না। ওরে উসমান ইবনে তালহা, নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা, এখানে নিম গাছ আছে, এখানে খেজুর গাছ আছে, সবকিছু খবর আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা, নবী খবর দিয়েছে, জানকারি দিয়েছে। আর ওর ভিতরে তুমি লুকিয়ে লুকিয়ে আপনার চলে যাচ্ছ। তুমি লুকাইয়া লুকাইয়া থাকিও না, তুমি ওখান থেকে বেরিয়ে চলে এসো। আজকে যদি কিনা তুমি না আসো, তোমাকে এমন ভাবে নিয়ে যাব, টুকরা টুকরা করে নবীর কাছে পৌঁছাবো। তুমি চলে এসো। ওমরের ডাক বার হয়ে চলে আসলো। আসার পরে উসমান ইবনে তালহা আর আপনার ওই হযরতে ওমর ফারুক আর হযরতে আলী শেরে খোদা দুইজন নিয়ে চলে এসছে নবীজির কাছে। অনেক লম্বা ঘটনা, ওখানে রাস্তায় কি ঘটলো না ঘটলো সোজা তাড়াতাড়ি বলছি। যখন সিরিয়াল ভাবে মেরুদণ্ড চলে এসছে, আসার পরে আমার নবী বলতেছে, যখন নবীজির কাছে এসছে, উসমান ইবনে তালহা তত্তার করে কাঁপতেছে। আল্লাহর এই নবীকে কত অসম্মান করেছিলাম, এই নবীর উপরে আমি উসমান ইবনে তালহা কত না আপনার জুলুম করেছিলাম, কত না ছোট বড় কথা বলেছিলাম। আজকে নবীজি এই মক্কার বাদশাহ, নবীর হাতে জামানা চলে এসছে, হুকুম চলে এসছে। নবীজি জি আমাকে যে কি করবে, আমি বুঝি আর দুনিয়াতে আজকে আমার আখেরি দানা, আজকে দুনিয়া আমার আখেরি, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। থরথর করে কাঁপতেছে। নবীজির সম্মুখে যখন দাঁড়িয়েছে উসমান ইবনে তালহা, আমার নবী আওয়াজ দেয়, উসমান ইবনে তালহা, যেমনই নামটা বলে উসমান জানো আপনার একেবারে এত জোরে ভয়ে চমকে উঠেছে, মনে হচ্ছে এখনিও বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আমার নবী বলে, এই কাবা শরীফের তালার চাবি ওমরে ফারুক পাবে না, উসমান গনি পাবে না, হযরত আলী শেরে খোদা পাবে না, হযরত আবু বকর সিদ্দিক পাবে না। উসমান ইবনে তালহা তুমি চলে এসো, আমি চাবিটাকে তোমাকে দিয়ে দিলাম। এখন কেউ মুসলমান হয়েছে না, চাবিটা দিয়ে দিলাম। আমার নবী বললেন, উসমান তালহা তুমি চাবি রাখো। শুধু তাই নাই, তুমি মরে যাবার পরে তোমার বেটার উপরে তুমি দায়িত্ব কাবা শরীফের চাবি দিয়ে দিবে। শুধু তাই নাই, তোমার বেটাকে নসিহত করবে, তোমার পোতা যে হবে সেই পোতার হাতে এই কাবা শরীফের চাবি থাকবে। ওস্তাদ, এই উসমান ইবনে তালহা তোমার গোষ্ঠী খানদানের কাছে কাবা শরীফের চাবি থাকবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। যে আমার নবীর ভয়ে থরথর করে কাঁপতেছিল, ডরে আপনার লুকিয়ে গিয়েছিল পাহাড়ের গুহার ভিতরে। এখন সেই মানুষটা কলমা পড়িনি, মুসলমান হয়নি। এখন সেই মানুষটা চাবি ডালিয়ে আপনার সামনের দিকে রওনা হলো। একটা পা উপরে ফেললো আর একটা পা আগে করলো। করার পরে মনে মনে আপনার চিন্তা চলে আসলো, নিজের মধ্যে বিবেক আসলো, নিজের মধ্যে বিচার আসলো, যে নবীর সম্পর্কে আবু জেহেল বলেছিল নাপাক, স্বয়ং আবু জেহেল নাপাক, নবী তো পাক। একটু বলবেন না সুবহানাল্লাহ? নবী তো পাক। আল্লাহু আকবার। যে নবীর উপরে এত আপনার নানা রকম আপনার অপবাদ আপনার মক্কার বুকে আপনার ছড়িয়ে দিয়েছিল, সেই নবীর মতো সত্য সঠিক পৃথিবীর বুকে আর কেউ আসবে না, আর কেউ হবে না। মুহাম্মাদের পরে একমাত্র আল্লাহ পাকের, মুহাম্মাদকে আল্লাহ পাক এত বড় সম্মান দান করেছে, এত বড় মাকাম দরজা দান করে দিয়েছে। আল্লাহর পরে যদি সম্মানীয় কোনো ব্যক্তি হয়, আল্লাহর পরে যদি কোনো আপনার মহান মানুষ হয়, সে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সে হবে মুহাম্মদ। এই কথা উসমান ইবনে তালহা জানার সঙ্গে সঙ্গে বলছে, এত বড় ধার্মিক নবী আর এত বড় নূর নবী, এত বড় ইলমে গায়বের সংবাদদাতা, আমি নবীর ভয়ে
ওই বড় পাহাড়ের নিচে গুহা, সেখানে গর্ত, সেখানে গিয়ে লুকালাম। সেই লুকানোর জায়গা আমার নবী জানতে পারলো এই নবীর সত্য, এই নবীর দিন সত্য। আমি উসমান ইবনে তালহা কলমা না পড়ে এখান থেকে যেতে পারি না। আস্তে আস্তে করে ঘুরে এসে বলছে, নবী গো, আপনার মতো সত্য আর কেউ নাই, আপনার মতো সম্মানীয় মানুষ আর কেউ নাই। আল্লাহর পরে যদি কোনো সংবাদ হয়ে থাকে, আল্লাহর পরে যদি কোনো সম্মানীয় হয়ে থাকে, একমাত্র আল্লাহর পরে আপনারই সম্মান, আল্লাহর পরে আপনার সম্মান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন উসমান ইবনে তালহা বলছে, হুজুর আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। আমি উসমান ইবনে তালহা, আমাকে কলমা পড়ি ইসলামের খাদেমগার বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা আদম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর ইখলাস ব্যবহার, আমার নবীর খুলুস ব্যবহার দেখার পরে একটা বেদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু বসেন, একটুখানি আপনার দুটো কথা শুনে যান। আমাকে টাকা পয়সা খরচা করে নিয়ে এসছে, আর সে টাকা পয়সা তো আজ কামালে কাল শেষ হয়ে যায়, কিন্তু আমি যে 3 দিন ধরে সফর করে এই ঠান্ডা আর এই আপনার মানে দূরের রাস্তা জার্কিং হয়ে আপনাদের সম্মুখে এসেছি, রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি। আসার সঙ্গে সঙ্গে নাস্তা পানি সবকিছু রেডি, সবকিছু শান্তভাবে থাকলাম আলহামদুলিল্লাহ। আবার জলসায় আপনার এখানে আসার আগে আগে পীর কেবলা আবার একটা আমাকে দাওয়াতে গ্রহণ করেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। বাপ ওদিকে যাচ্ছি না, আমি বলছি হুজুর আমার নসিহত কিছু শুনলেন না, কমসে কম যদি শুনতেন তারপরে দাও। বলছে নসিহত শোনা লাগে না, আপনি দাউদটা নিয়ে এলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ মুসলমান ভাই, সেই আল্লাহর ওলির হাতে আজকে আখিরি মোনাজাত দোয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও কত ভাগ্যবান। ওদিকে যাচ্ছি না বাবা, বলতে চাচ্ছিলাম আপনাদের সম্মুখে একটুখানি। ওম নমঃ নগ্নিমং সংসিমং একম ব্রহ্ম দ্বিতনাস্তি আদি মানসত্রপা ওম মহানন্দাদ ওম মহানন্দাদ ওম মহা। আমাদের সকলের মালিক হলো এক। কেউ বা বলে আল্লাহ, কেউ বা বলে ভগবান, কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে ওম, কেউ বা বলে চাঁদ বাবা, কেউ বা বলে উপরওয়ালা। এক একটা ভাষায় এক একটা আলোচনা নিজের মনের মধ্যে রাখে, কিন্তু অন্তর্যামী সবাই জানে আমাকে সৃষ্টি করনেওয়ালা মালিক এক। কথা বুঝতে পারেননি? তাই বেদ বলতেছে, অজুর্বেদ, আদি মানব শতরূপা। আদি মানব মানে বাপ আদম, শতরূপা মানে মা হাওয়া আলাইহিস সালাম। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, তো সুবহানাল্লাহ না বলে, সুবহানাল্লাহ বলতে 5 গ্রাম কষ্ট, আর মাথাটার ওজন কমসে কম 12-13 কিলো। তো সুবহানাল্লাহ না বলে শুধু মাথাটা বলছে। কথা বুঝতে পারেন? মাথাটাই হিলায় তো সুবহানাল্লাহ বলে না। একটু বলুন না খুশি মনে সুবহানাল্লাহ। যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, এক মায়েরই সন্তান যত হিন্দু মুসলমান। আদি মানব সবার পিতা, আদি মানব সবার পিতা, শতরূপা হয় সবার আম্মা জান। যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, এক মায়েরই সন্তান যত হিন্দু মুসলমান। বাবা আদম সবার পিতা, বাবা আদম সবার পিতা, বাবা আদম সবার পিতা, মা হাওয়া হয় সবার আম্মা জান। যত হিন্দু মুসলমান, যত হিন্দু মুসলমান, এক মায়েরই সন্তান যত হিন্দু মুসলমান। বাবা কেন আমরা ঝগড়া করি? ও হিন্দু জাত, ও চামার জাত, ও লোহার জাত, ও সোনার জাত, ও মুসলমান জাত, ও ইহুদি জাত। বলা ভুল, ভুল, ভুল। ইহুদি জাত হয় না, মুসলমান জাত হয় না, হিন্দু জাত হয় না। সমস্ত হিন্দু হিন্দু, হিন্দু জাত হয় না, মুসলমান জাত হয় না। মানুষের জাত হলো এক, মানুষের জাত এক। তার হাকিকাত যখন আসলো তো মানব জাতির জাত হলো 2, হাকিকাত যখন বার হলো আপনার 2। মানুষের জাত হলো এক, সেটা হলো আপনার পুরুষ। তার